মহান সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ আমাদেরকে এই পরীক্ষার পৃথিবীতে অসহায় ছেড়ে দেননি। প্রতিটি মানুষের মধ্যেই তিনি দিয়ে রেখেছেন সরাসরি তার সাথে যোগাযোগের স্বয়ংসম্পূর্ণ স্বয়ংক্রিয় একটি ইচ্ছা বিশেষ, যাকে আমাদের ভাষায় চেতনা বলি। আল কোরআন বলে রূহ। আসুন আমরা জেনে নেই আল কোরআন কোথায়, কিভাবে এই রূহ শব্দ দিয়ে আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আমরা রূহ শব্দটির প্রেক্ষিত অনুধাবনের জন্য আমরা কোরআনের যে সন্ধান চালাচ্ছি, সেই ধারাবাহিকতায় আমরা এবার এসেছি সূরা মায়েদার আয়াত 10-এ। তেলাওয়াত শুরু করব আয়াত 109 থেকে। ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুলা, যেদিন সকল রসুলদেরকে একত্রিত করবেন আল্লাহ। ফায়াকুলু, তারপর বলবেন, মাযা উজিবতুম, কি সাড়া দেওয়া হয়েছে, কি জবাব দেওয়া হয়েছে তোমাদেরকে। তো এই কথা আমরা আরো দুখানা সূরা পার হয়ে সূরা আরাফে গেলেই আমরা 6 দেখতে পাবো, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম, অবশ্যই আমরা সেদিন জিজ্ঞেস করব তাদেরকে যাদের প্রতি রসুল পাঠানো হয়েছিল। ওয়ালানাসআলান্নাল মুরসালিন, এবং অবশ্যই আমরা জিজ্ঞেস করব যে রসুলদেরকে পাঠানো হয়েছিল। তো সেই প্রেক্ষিতের একটা পূর্বাভাস সূরা মায়েদা দেওয়া হচ্ছে এখানে, যে যেদিন সকল রসুলদেরকে একত্রিত করে জিজ্ঞেস করব তোমাদেরকে কি জবাব দেওয়া হয়েছে। তা আমি বলেছি রসুলরা বলছেন কালু লা ইলমা লানা। এই প্রেক্ষিতে বলেছিলাম যে আমাদের মধ্যে যে চালু আছে, একটু আগে আমরা দেখেছি ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম। তো দিন তো কিতাবে আল্লাহ যে জীবন ব্যবস্থা দিয়েছেন ওটাই দিন। তোমরা তোমাদের জন্য যে দিন মনোনীত আল্লাহ করেছেন সেখানে কোনো গুলু করো না। তো গুলু মানে অতিরঞ্জন, কোনো বাড়বাড়তি কোনো কথা, মানে যা সেখানে নেই তার বাইরে কল্পনার কোনো কথা ওখানে জোড়া দিও না। তো এখানে বলা হচ্ছে যে যেদিন কি জবাব দেওয়া হয়েছে, তারা রসুলরা এড়িয়ে যাবেন প্রশ্নটা, যে তারা বলবেন আমরা জানি না। ইন্নাকা আনতা আল্লামুল গায়ুব, রসুলরা প্রসঙ্গটা এড়িয়ে গিয়ে বলবেন যে তুমি সমস্ত অদৃশ্যের আল্লাম, মহাজ্ঞাতা বা সর্বজ্ঞাতা। ইয ক্বালা আল্লাহ, এবার হলো একজনকে যখন বলবেন আল্লাহ, ইয়া ঈসা ইবনে মারইয়াম, হে মারইয়াম পুত্র ঈসা, উযকুর নিয়ামতি আলাইকা, তুমি একটু উল্লেখ করো, আলোচনা করো বা স্মরণ করো কি কি অনুগ্রহ হয়েছিল তোমার উপরে, ওয়া আলা ওয়ালিদাতিকা, আর তোমার মায়ের উপরে। তাহলে এখানে যে পিকচারটা আমরা সূরা আলে ইমরানে দেখেছি, সেখানে এর মা মারিয়াম তিনি এরকে প্রসব করার সময় বলতেন সেই প্রসব ব্যথায়, আমি যদি মরে যেতাম তাহলে একদিনে মানুষের স্মৃতি থেকেও মুছে যেতাম। তো সেই যে অপমান লাঞ্ছনা তারা সহ্য করেছেন, আল্লাহ বলছেন তোমার মায়ের উপরে নেয়ামত দিয়ে, কষ্ট দুঃখ লাঞ্ছনা সেগুলোকে আল্লাহর কোরআন বলছেন এগুলো নেয়ামত। ইয ক্বালা আল্লাহ ইয়া ঈসা ইবনে মারইয়াম উযকুর নিয়ামতি আলাইকা ওয়া আলা ওয়ালিদাতিকা ইয আইয়াতুকা বিরূহিল কুদুস। এখানেও সেই রূহুল কুদুস হিসেবে আসলো কথাটা। এখানেও আমরা পবিত্র আত্মা, যেটা আমরা দেখে এসেছি সূরা বাকারা থেকে, যখন আমি সহায়তা দিলাম তোমাকে বা সার্বক্ষণিক সহায়তা দিয়েছিলাম তোমাকে পবিত্র আত্মাকে দিয়ে, তুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলান, মানে পবিত্র আত্মার সার্বক্ষণিক, রূহুল কুদুসের সার্বক্ষণিক সহায়তার প্রত্যক্ষ বাস্তবতা হচ্ছে এই যে তুমি কথা বলতে মানুষের সাথে মায়ের কোলে থেকেও এবং প্রাপ্ত বয়সেও। তার মানে মায়ের কোল থেকে নিয়ে প্রাপ্ত বয়স পর্যন্ত তুমি কথাই বলে গেছো। কি করে সম্ভব হয়েছে এটা? যেহেতু রূহুল কুদুস তোমার সঙ্গে ছিল। ওয়াইদ আল্লামতুকা আল কিতাব, অর্থাৎ যখন এখানে কাহালান শব্দ বলা হয়েছে পরে, অর্থাৎ যখন তোমার বয়স পরিপূর্ণ হয়েছে তখন তোমাকে শিখিয়েছি কিতাব ওয়াল হিকমা, এবং কিতাবের দর্শন, অর্থাৎ কিতাব কেন দেওয়া হয়, কি জন্য দেওয়া হয়, কিতাবের বাণী ও বার্তা কেন কি জন্য দেওয়া হয়। তাহলে এই দুটো কি, ওয়াত তাওরাত ওয়াল ইনজিল, অর্থাৎ তাওরাত এবং ইনজিল। তাহলে তোমাকে যখন আমরা শেখালাম আল কিতাব আল হিকমা, কিতাব শিখিয়েছি এবং কিতাবের জ্ঞান বা কিতাব বোঝার ক্ষমতা শিখিয়েছি, কিতাবের মধ্যে
কেন কি জন্য কি দেওয়া হয়েছে তার বিস্তারিত শিখিয়েছি, এটা শিক্ষার পর্যায়ে। এটা কি অর্থাৎ তওরাত এবং ইনজিল। তাহলে তওরাত কিতাব এটা কোরআন দিয়েই প্রমাণিত, আমি বাড়তি বলছি না, কোরআনই বলছে এটা। যেখানে যখন যাব আমরা তখন দেখব তওরাত অর্থাৎ তওরাত এবং ইনজিল। তাহলে তওরাত কিতাব আর ইনজিল তারই ব্যাখ্যা, তারই দর্শন, তারই ফিলসফি, কেন তওরাত দেওয়া হয়েছিল ইত্যাদি। ওয়াইস্তাখলুকু মিনাত-তিন, আবারও আমি আসছি যে ইদ আইয়াতুকা বিরূহিল কুদুস, যখন তোমাকে রুহুল কুদুসের সার্বক্ষণিক সহায়তা আমি দিয়েছিলাম, সেই সময়টার কথা কি হলো, তখন তুমি মায়ের কোল থেকে নিয়ে বয়সকাল পর্যন্ত কথা বলতে। এরপরে আবার আসলো সেই প্রসঙ্গ যে তুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলান ওয়া ইযা আল্লামতুকাল কিতাব ওয়াল হিকমা ওয়াত তাওরাত। তাহলে সেই রুহুল কুদুস যে কথাগুলো বলতো সে কথাগুলো কি, সেগুলোই কিতাবের অন্তর্ভুক্ত। যেমন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, জন্মের পরেই তিনি কি বলছেন সমাজে এসে, যে আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমাকে কিতাব দেওয়া হয়েছে। তার প্রথম ঘোষণা মায়ের কোল থেকেই। তো তাকে কি দেওয়া হয়েছে, তওরাতও পরিপূর্ণ তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে, এবং নতুন করে তাকে যারা দেওয়া হয়েছে তওরাত বোঝাতে গিয়ে সেটা ইনজিল। ওল্ড টেস্টামেন্ট এখনো যার প্রমাণ যে একই টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট। এখন নতুন যারা ইমার্জিং যারা, বা ইংল্যান্ডে দেখা যায় এবং আমেরিকাতেও যারা এখন নতুন করে উঠছে, প্রোটেস্ট্যান্ট, তারা রোমান ক্যাথলিক থেকে প্রোটেস্ট করে যে আমরা তো খ্রিস্টান যদি হয়ে থাকি তাহলে শুধু পোপকে কেন মানব, আমাদের তো কিতাব আছে। এবং এইটা ইহুদিরাই তাদেরকে শিখিয়েছে ব্যাপারটা, এবং এখন ইহুদি খ্রিস্টান মিলে যৌথ এক শক্তি নতুন করে পৃথিবীতে দাঁড়াচ্ছে শুধু মুসলমানদেরকে মোকাবেলা করার জন্য। এবং খ্রিস্টানদেরকে ইহুদিরা বাগে এনেছে কিতাবের দোহাই দিয়েই। এখন একসময় ছিল অর্থনৈতিক চক্রান্ত, আর এখন হয়েছে কিতাবের দোহাই, যে তোমাদের আমাদের কিতাব এক। এরপরে আল্লাহ তাআলা দিচ্ছেন অলৌকিক ঘটনাগুলোর বর্ণনা দিচ্ছেন। ওয়াইস্তাখলুকু মিনাত-তিন, যখন তুমি বানাতে কাদা দিয়ে, কাহাইয়াতিত তাইর, পাখির মতো একটা আকৃতি, বিইজনি। আমাদের লক্ষ্য করতে হবে যে ইজেন শব্দটি আল্লাহ তাআলা কোন কোন জায়গায় ব্যবহার করেছেন। অর্থাৎ ঈসা কাদা দিয়ে একটা পাখির মূর্তি তৈরি করতেন, পাখির আকৃতি তৈরি করতেন, সেটাও আল্লাহর অনুমতি সাপেক্ষে, আল্লাহর ইচ্ছা অনুযায়ী। ফাতানফুকু ফিহা, তারপর তুমি তাতে ফু দিতে, ফাতাকুনু তাইরান, তারপর সেটা হয়ে যেত একটা পাখি, অর্থাৎ উড়ন্ত পাখি। বিইজনি, সেটাও আমার ইচ্ছাতে। পাচ্ছি কি আমরা পাচ্ছি এই যে আল্লাহ তাআলা রসুলদের মুখ দিয়ে নিজে কথা বলেন বলিনি, বলান তার ফেরেশতাকে দিয়ে। তাহলে যখন সরাসরি যুক্ত হয়ে যায় কোনো মানুষ আল্লাহর সঙ্গে, এই যোগাযোগের মাধ্যমটা হলো ফেরেশতা রসুল, এবং তিনি এখন তার সঙ্গে সব সময়। তো যখন তুমি পাখির একটা মূর্তি বানাতে, সেটাও বিইজনি, ফাতানফুকু ফিহা ফাতাকুনু তাইরান, তারপর ফুঁকি দিতে তার মধ্যে সেটা হয়ে যেত একটা পাখি, বিইজনি, সেটাও আমার ইচ্ছাতেই। ওয়া তুবরিউল আকমাহা, ভালো করে দিতে জন্মান্ধকে, ওয়াল আবরাসা, এবং কুষ্ঠরোগীকে, বিইজনি। এতবার এই শব্দটিকে রিপিট করার কারণ কি, কেন করছেন আল্লাহ তাআলা? ওয়াইজ তুখরিজুল মাউতা, যখন তুমি মৃতকে জীবন্ত বের করে তো তুমি মৃতকে, বিইজনি, আমার ইচ্ছাতেই। ওয়াইজ কাফাফতু বনি ইসরাঈলা আনকা, যখন গুটিয়ে রেখেছি গুটিয়ে দিয়েছি আমরা বনি ইসরাইলের হাত তোমার থেকে। সূরা আল ইমরানে আমরা তার ডিটেল পড়ে এসেছি, যে যখন আশঙ্কা করলেন, তাই না, যখন আশঙ্কা করলেন ফালাম্মা আহাসা ঈসা, আয়াত 52-তে, ফালাম্মা আহাসা ঈসা মিনহুমুল কুফরা, যখন মুসা অনুমান করলো যে একদম গোটা আলেম সমাজ একত্রিত হয়ে গেছে রোমান সম্রাটের সঙ্গে যুক্ত হয়ে, যে এবার তার কাছ থেকে হত্যার আদেশ নিয়ে আসবে তারা। তো ফালাম্মা আহাসা ঈসা মিনহুমুল কুফরা,
মানে আলেমদের কাছ থেকে যখন ঈসা বা ঈসা যখন এটা অনুমান করতে পারলো, মানে টের পেল যে তাকে অস্বীকার করা হবে, কালা মান আনসারি ইলাল্লাহ, ইহুদিবাদ জন্মসূত্র লাগবে, খ্রিস্টবাদে জন্মসূত্র লাগে না। তাই এই খ্রিস্টানরাই, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম তো ইহুদি পুত্র, মানে ইহুদির মানে গোত্রের মধ্যে এসেছিলেন তাদের রসুল হয়েই, কিন্তু তারা যখন তাকে নিল না, তাহলে গোটা একটা আল্লাহ বিশ্বাসী, রসুলে বিশ্বাসী, কিতাবে বিশ্বাসী, কিন্তু নিজেরা ধর্ম বানিয়ে এমন অবস্থা তৈরি করেছে যে এখন তারা সরাসরি আল্লাহর কোনো রসুলকেও সহ্য করে না। তাহলে এই বার্তা আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন কেন? যারা এই কোরআন নিয়ে তোমরা সামনে দাঁড়াবে, সামনে এগোবে, তাদের প্রত্যেককে এই সমস্ত সিচুয়েশন মোকাবেলা করতে হবে। আল্লাহ তাআলার এই বাণী, রেসালাত, এই রেসালাত পৌঁছাবার কাজ রসুলরা করে মানুষকে দেখিয়ে গেছেন। মানুষের কাজ ছিল এই রেসালাতই মানুষের কাছে পৌঁছানো, কিন্তু মানুষ সেটার দোহাই দিয়ে নিজের একটা ধর্ম বানিয়েছে, যুগে যুগে, কালে কালে, সব কালে। তো তার ব্যাপারে একেবারে উত্তুঙ্গে উঠেছে এই জিউসরা বা ইহুদিরা। এমন কম্প্যাক্ট ছিল তাদের ধর্ম এবং তাদের নেতৃত্ব তার মধ্যে যে নবী রাসূলদেরকে তারা অনায়াসে হত্যা করত এবং তাদেরকে মিথ্যুক বানিয়ে সমাজ থেকে তাড়িয়ে দিত। তাদের জনতার কোনো উত্থান পতন তাদের ক্ষেত্রে হতো না, যা মানে জনগণ তাদের বিরুদ্ধে যেত না। তো ফালাম্মা আহাসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ, এই ডাক দিলেন ঈসা আলাইহিস সালাম বাইরে, কে আছো আমার সাহায্যকারী, তাই না, আল্লাহর দিকে। কথার ধরনটা দেখি আমরা, কে আছো আমার সাহায্যকারী আল্লাহর দিকে। কাল আল হাওয়ারিয়ুন, কালা আল হাওয়ারিয়ুন, তখন বলল হাওয়ারিরা, কেউ বলছেন ধোপা, কেউ বলছেন জেলে। হাওয়ারি প্রসঙ্গ আমাদের নয়, এটাও একটা প্রসঙ্গ হতে পারে। নাহানু আনসারুল্লাহ, তো হাওয়ারিরা উত্তর দিচ্ছে, ঈসা ডাক দিলেন কে আমার সাহায্যকারী আল্লাহর দিকে, আর হাওয়ারিরা উত্তর দিচ্ছে আমরা আল্লাহর সাহায্যকারী। আমান্না বিল্লাহ, আমরা আল্লাহতে বিশ্বাস এনেছি, ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, আর তুমি হে আল্লাহর বার্তাবাহক, তুমি সাক্ষী থাকো যে আমরা তাঁর প্রতি সম্পূর্ণ সমর্পিত হই। ইসলামের সংজ্ঞা যদি কেউ জানতে চায় তাহলে এখান থেকে যেন তিনি দেখে নেন যে আসলে ইসলাম কাকে বলে। রসুল ডাকবেন মান আনসারি ইলাল্লাহ, মানুষ সাড়া দেবে নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহ সাহায্যকারী। তুমি কে? তুমি সাক্ষ্য দাও যে আমরা তার প্রতি সম্পূর্ণ সমর্পিত হয়েছি, এটা তুমি দেখো। এখন এরপরে সরাসরি মানুষের প্রার্থনা হচ্ছে, রাব্বানা, যারা সাড়া দিয়েছে রসুলের ডাকে, রাব্বানা, একই কথা সূরা আলে ইমরানে আছে শেষে আমাদের জন্য, রাব্বানা আমান্না বিমা আনজালতা। তা এখন সাড়া দিচ্ছে যারা, তারা কি বলছে? প্রভু, আমরা বিশ্বাস এনেছি তার উপরে যা তুমি নাজিল করেছো, ওয়াত্তাবানার রাসূল, এবং কোরআনে যিনি পড়বেন তিনি এই সিরিয়ালের বাইরে কিছুই দেখবেন না। আগে হলো আমান্না বিমা আনজালতা, তারপরে হলো ওয়াত্তাবানার রাসূল, রাসূলের। আবার সূরা আরাফে গিয়ে দেখবো আমরা সরাসরি আল্লাহ বলছেন ওয়াত্তাবাউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যা তোমাদের সৃষ্টিকর্তার কাছ থেকে নাজিল হয়েছে তার অনুশীলন করো, তার অনুসরণ করো। তাহলে রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন, অতএব লিখে নাও আমাদেরকে তোমার সাক্ষীদাতাদের মধ্যে। তো তোমার সাক্ষীদাতা মানে কি? তোমার কিতাবের সত্যায়নকারী। তো এই দৃশ্যটা এখানে দেখাতে আনলাম এই জন্য, সূরা মায়েদার 104 থেকে আমরা এসেছি, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা, না 110-এ। তাহলে যখন তুমি কাফাফতু, ওয়াইদ কাফাফতু বনি ইসরাইলা, বনি ইসরাইলের হাত যখন গুটিয়ে রেখেছিলাম আনকা তোমা থেকে, ইয জিতাহুম বিল বাইয়িনাত, যখন তুমি তাদের কাছে এসেছিলে সব প্রমাণ নিয়ে, ফাকালা আল্লাযীনা কাফারু, তারপরেও বলল যারা তোমাকে প্রত্যাখ্যান করে, ইন হাদা ইল্লা সিহরুম মুবিন, এ নয় আর কিছুই, সুস্পষ্ট এক জাদু। ওয়াইদ আওহাইতু ইলাল হাওয়ারিয়িন, আমরা শব্দ রেখে গেছি এখানে আইয়াদনাহু বিরুহিল কুদুস, এখানে রূহ শব্দটি রেখে গেছি আমরা, কিন্তু এখানে আমরা যে বাড়তি আলোচনাটুকু হচ্ছে সেটা এর অনুষঙ্গ হিসেবে, ওয়াইদ আওহাইতু ইলাল হাওয়ারিয়িন। সূরা আলে ইমরানে আমরা দেখলাম যে, আলে ইমরানে আমরা যে দেখেছি যে, হ্যাঁ, যখন ডাক দিলেন ঈসা মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুন, তখন হাওয়ারিরা বলল নাহনু আনসারুল্লাহ,
তে হাওয়ারিরা কি করে বলল নাহানু আনসারুল্লাহ, সেটা স্পষ্ট করা হচ্ছে এইখানে। ওয়াইদ আওহাইতু ইলাল হাওয়ারিয়িন, তাহলে হাওয়ারিদের কাছেও ওহী করা হয়েছে, হাওয়ারিদের কাছেও ওহী করা হয়েছে। যে যখন আমরা ওহী করলাম হাওয়ারিদের কাছে, কি আন আমিনু বি, আমাতে বিশ্বাস আনো। এই ইতিহাস আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন কেন? কেউ একজন বিশ্বাস আনবে আল্লাহতে, এটাও তাঁর ইচ্ছা ছাড়া সব। এই জন্য ইজনিগুলো দেখালাম আমরা। ওয়াইদ আওহাইতু ইলাল হাওয়ারিয়িন আন আমিনু বি ওয়া বিরাসূলি ক্বালু আমান্না। হাওয়ারিরা তখন বলল, হাওয়ারিরা আমরা বিশ্বাস এনেছি, ওয়াশহাদ বিআন্নানা মুসলিমুন। তুমি এবার আগে রসুলকে সাক্ষী রেখেছে সূরা আলে ইমরানে, এবার আল্লাহকে বলছেন তুমি সাক্ষী থাকো হে প্রভু যে আমরা তোমাদের সম্পূর্ণ সমর্পিত। এই হলো ইসলামের সংজ্ঞা। তো এটা আমরা দেখালাম কোত্থেকে? সূরা মায়েদার 111, 109, 110, 111 তিনখানা আয়াত পড়লাম। এবার আমরা চলে যাব সূরা নাহালের আয়াত 2-তে, 16 নম্বর সূরা কোরআন মজিদের। অর্থাৎ আমরা সন্ধান করছি শব্দ রূহ কোরআনের কোন জায়গায় কোন প্রেক্ষিতে কি অর্থ বা কি তাৎপর্য প্রকাশ করছে সেটাকে অনুধাবনের জন্য। আলহামদুলিল্লাহ, আতা আমরুল্লাহ, এসে গেছে আল্লাহর আদেশ। ফালা তাস্তাজ, মাক্কি সূরার প্রথম আয়াত, সূরা নাহলের প্রথম আয়াত তেলাওয়াত করছি আমি। আমাদের শব্দটি আছে আয়াত 2-তে, দ্বিতীয় আয়াতে। এখানে আতা আমরুল্লাহ, এসে গেছে আল্লাহর আদেশ। কি ভাববো আমরা একে? আমরুল্লাহ কিতাবুল্লাহ হলো, তার মানে আল্লাহর কিতাব এসে গেছে, আল্লাহর আদেশ এসে গেছে। এই জায়গাটায় একটা বিষয় আমরা একটু সূরা বাইয়িনা থেকে যদি একটু ইঙ্গিতটা নেই, সূরা নম্বর 98 থেকে, তাহলে আমাদের বোধহয় আরেকটু সহজ হবে এই ব্যাপারটা বোঝার জন্য, এই রূহকে বোঝার জন্য। যেমন আমরা এখানে সূরা বাইয়িনাতে আল্লাহ রাব্বুল আলামিন, এটাও আমাদের ঐতিহাসিকরা বলেন মাদানী সূরা, অনেকে আবার বলেন মাক্কি সূরা। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়ালা আল মুশরিকিন ওয়াল মুশরিকিন, সম্ভব হচ্ছিল না আহলে কিতাবদের মধ্যে কারা কাফের আর মুশরিকদের মধ্যে কারা কাফের। মানে কিতাবের দাবিদার কিন্তু তবু রাসূলকে অস্বীকার করে, আর আল্লাহর বিশ্বাসী দাবিদার কিন্তু তার সাথে অংশীদার করে। ব্যাপারটা বোঝা গেল? বাইয়িনা আসলে কি বোঝাচ্ছে? আল্লাহর কিতাবের দাবিদার, সরাসরি আল্লাহ রসুলেও দাবিদার, আল্লাহ বিশ্বাসীর দাবিদার, কিতাবের দাবিদার, তারা কাকে? মুহাম্মদকে অস্বীকার করে। এবং মুশরিকদের মধ্যে কারা? মুশরিক কারা? যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে মানে, আল্লাহর সঙ্গে অংশীদার মানে। এইটা সম্ভব হচ্ছিল না মুনফাক্কিন, মানে খুলে দেওয়া, মানে মানে শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। এখন বিষয়টা মানে এই কোরআন যে মানুষকে শনাক্তিকরণ, আমরা এর আগে ফোরকান এবং বোরহান শব্দ দুটিকে সামনে কেন এনেছি? যে মুসলিম জীবনে প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি মানে বাস্তবায়িত ঘটনা এবং ঘটমান ঘটনা, চলমান ঘটনা আমাদের জীবনে, এবং আমাদের এমনকি ভাবনা চিন্তাও, কল্পনা বাসনাও নিয়ন্ত্রিত হবে আল্লাহর ওহী দিয়ে। তাহলে লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন মুনফাক্কিন, শনাক্ত করা তাদেরকে, হাত্তা তাতিয়াহুম আল বাইয়িনা, যে পর্যন্ত না বাইয়িনা চলে আসে, রাসূলুম মিনাল্লাহ, আল্লাহর কাছ থেকে বা আল্লাহর নিয়োজিত একজন বার্তাবাহক, ইয়াতলু সুহুফান মুতাহহারা। মাইন্ডেড, লক্ষ্য করতে হবে কিন্তু, লেকচার দিচ্ছে না, ওয়াজ করছে না, যা খুশি তা বলছে না, এখান থেকে একটু ওখান থেকে একটু খাবলে খাবলে নিয়ে বলছে না। আল্লাহর মনোনীত একজন বার্তাবাহক তেলাওয়াত করছেন সুহুফান মুতাহহারা, মানে একদম বিশুদ্ধতম সহিফা, অর্থাৎ কিতাবুল্লাহ, ফিহা কুতুবুন কাইয়্যিমা, সেখানে যা কিছু লিখিত আছে তা সবই বিশুদ্ধ এবং অকাট্য। এখন এটা আমরা দেখে নেব যে বাইয়িনা কি, দেখালাম এখানে। তো এটা শনাক্ত করার উপায় কি, সেটা এখানে এসেছে আতা আমরুল্লাহ, এর বহু পরে নাজিল হওয়া সূরা নাহাল, যদি ওকে মাক্কি ধরি, আর যদি মাদানী ধরি তাহলে এর বহু পরে নাজিল হওয়া সূরা বাইয়িনা। আতা আমরুল্লাহ, এসে গেছে আল্লাহর আদেশ।
ফালা তাস্তাজিলুহু, অতএব একে নিয়ে তাড়াহুড়া করো না। হলো, একে নিয়ে ওই যে পর্যন্ত না বাইয়ানা আসতো সে পর্যন্ত শনাক্ত করা যাচ্ছিল না। তাহলে আমাদের সমাজে এই কিতাব মানুষকে শনাক্তিকরণের মাপকাঠি হবে, বা কোনো ভাবনা চিন্তা, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কোনো ধরনের কোনো যাকে বলে যে চিন্তা ভাবনা বা প্রোগ্রাম, এটা যে যাচাই হবে যে এটা আল্লাহর অনুমোদিত কিনা, তার জন্য আল্লাহ কিতাব দিয়েছেন। কিন্তু তাকে তো আমরা সেভাবে ব্যবহার করি না। এই কিতাব বন্ধ করে রেখে দাও, এটা অক্ষরে অক্ষরে 10 নেকি। সুবহানাহু, পবিত্রতা তাঁর, ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, এবং উচ্চে ঊর্ধ্বে তার অবস্থান সেই সব থেকে যেসবকে তারা তার অংশীদার বানায় বা বিশ্বাস করে। এইবার আসেন সেই রুহের প্রসঙ্গে কি বলা হচ্ছে। প্রথমে বলা হচ্ছে আতা আমরুল্লাহ। এই আমরুল্লাহ কিভাবে এসেছে? ইউনাজ্জিলুল মালাইকাতা বিররূহ, তিনি নাজিল করেছেন ফেরেশতাদেরকে। মালাইকাত, তিনি নাজিল করেন ফেরেশতাদেরকে। কথাটা বোঝা গেল? বিররূহ, একটি চেতনা নিয়ে। এটা আমরা দেখে এসেছি, মানে জিনিসগুলো একটু জটিল আকার ধারণ করবে। আমি কাছে দূরের দর্শক ভাইদের কাছে অনুরোধ করব, একটু যেন আমরা ধৈর্যের সাথে ব্যাপারগুলো একটু বুঝে নেই, তাহলে আমাদের এই চেষ্টাটা সফল হবে। ব্যাপারটা আসলেই কোরআনীয় বিষয়গুলোর মধ্যে সবচেয়ে দুরূহ বিষয় এটা। রুহের সন্ধান, এই মানে বড় কাজে আমরা আল্লাহর উপরে ভরসা রেখেই আমরা রওনা করেছি যে আল্লাহ তাআলা আমাদের এই বোধের মধ্যে এটা দেবেন, এই আশা নিয়ে, তাই না? তো আমরা এখানে একটু আগে আমরা ঈসা ইবনে মারিয়ামের কথা কি দেখিয়েছিলাম? 2টা স্টেজ দেখিয়েছিলাম। প্রথমত সে আল্লাহর কালিমা, এবং তারপরে রূহ। কালিমাকে এলকা করা হয়েছে মারিয়ামের মানে মধ্যে, মারিয়ামে, এবং তারপর তাকে দেওয়া হয়েছে রূহ। ইন্নামা আল মাসিহু ঈসা ইবনে মারিয়াম রাসূলুল্লাহ ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারিয়াম, কালিমাকে এলকা করা হয়েছে মারিয়ামের প্রতি। ওয়া রূহুন মিনহু, আমরা তখনই বলেছি যে এটা একটা আলাদা জিনিস। আপাতত এইটুকুই আমরা থাকি এই পর্যায়ে। হ্যাঁ, এখন এখানে যেটা বলা হচ্ছে আতা আমরুল্লাহ, এসে গেছে আল্লাহর আদেশ, অর্থাৎ আল্লাহর কথা আমরা ধরে নিতে পারি। আপাতত আমরা ধরে নিতে পারি আমরুল্লাহ বলতে আল্লাহর আদেশসমূহ বা আল্লাহর কথা। এত কথা হয়েই এসেছে, পরে লিখিত হয় পৃথিবীতে। এই তো কিতাবের আগমনের ধরন। ফালা তাস্তাজিলুহু, এখন এখানে এই যে তাস্তাজিলুহু, একে নিয়ে তাড়াহুড়া করো না, অথবা এই ব্যাপারে তাড়াহুড়া করো না, এই বিষয়টাও আমাদের কোরআন থেকে একটু যাচাই করে নিতে হবে। সেটা আমরা 20-এর 113 এবং 14-কে আমরা দেখব। সূরা তাহার 113 এবং 114। এখানে যেটা বলা হচ্ছে যে, এখানে বলা হচ্ছে আতা আমরুল্লাহ, একে যদি আমরা কিতাব মনে করি তাহলে ফালা তাস্তাজিলুহু, এখন উহার জন্য তাড়াহুড়া করিও না। কি ধরনের তাড়াহুড়া করো না? কি হাপিত্তেশ করা যে কিতাব আসছে না কেন, কিতাব আসছে না কেন, এরকম? নাকি কিতাব নিয়ে তাড়াহুড়া করো না? এটা এর পর্যায়ক্রমে ধীরে 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 আল্লাহ তাআলা যেভাবে বসাবেন সেভাবে এটা বসে যাবে। এ নিয়ে তাড়াহুড়া করার কোনো কারণ নেই। এরই ব্যাপারটা সূরা তাহায় বলা হচ্ছে ওয়াকাযালিকা আনজালনাহু কোরআনান আরাবিয়ান, এভাবেই আমরা নাজিল করেছি একে। এখানে আনজালনাহু, আর এখানে বলবো আতা আমরুল্লাহ কোরআনান আরাবিয়ান, আরবি ভাষার পাঠ্য করে। একে নাজিল করেছি আরবি ভাষার পাঠ্য করে। এই হু কি? আমরুল্লাহ। ওয়া সাররাফনা ফীহি মিনাল ওয়াইদ, তো একদিকে তো এটা আমর, আর একদিকে এর মধ্যে খুলে খুলে বলা হয়েছে যত রকমের ভয় প্রদর্শনকারী কথা হতে পারে, সাবধান বাণী হতে পারে। ওয়াইদ কেন? লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা ভয় পায়, সহজ, যেন তারা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করে, বাঁচায়। অথবা একটা কথা বলা হয়েছে অসাধারণ, আও ইউহদিসু লাহুম যিকরা। এর তর্জমা আছে এখানে, ইহার দরুন তাহাদের মধ্যে কিছুটা হুঁশ জ্ঞানের লক্ষণ জাগিবে। এটা আজ থেকে 70-80 বছরের তর্জমা। তো একালীন আমরা আমাদের ভাষায় যদি এই কথাটাকে প্রকাশ করি তাহলে যে লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে, এবং অথবা অন্তত এইটুকু হতে পারে ইউহদিসু লাহুম যিকরা,
তাদের কাছে স্পষ্ট হয় যে কি সেই কথা যা মনে রাখতে হবে। যেহেতু উচ্চে ঊর্ধ্বে অবস্থান আল্লাহর, তিনি প্রকৃত মালিক। বলা তাজাল বিল কোরআন, আমরা বুঝতে পারলাম কি কথাটা, ওটা বহু দূর থেকে এটা আসে। প্রকৃত মালিক যিনি এই কিতাবের বা এইটা এর দাতা যিনি, তিনি বহু দূর থেকে এটা দেন। এই দূরত্বের মানে কোথাও বলা হয়েছে 50,000 বছর, তার একদিন, কোথাও বলা হচ্ছে 1000 বছর। কিন্তু আমাদেরকে এই কথাটার সাথে কন্ট্যাক্ট করতে বলেছেন এই কারণে যে তোমরা কোনো তাড়াহুড়া করবে না, আমার সিস্টেম অনুযায়ী এর বোধ বুদ্ধি আসবে। আমার একটা পদ্ধতি আছে, এবং সেই দূরত্বটা অনুমান করার জন্য আল্লাহ তাআলা বলেছেন তারজুল মালাইকাতা, তাই না, ওয়ার রূহ, যে তার সেখান থেকে পর্যন্ত গিয়ে উঠে যেতে 50,000 বছর লাগে। আবার এক জায়গায় বলেছেন যে 1000 বছর লাগে। আল্লাহর একদিন তোমাদের 1000 বছর, আল্লাহর একদিন তোমাদের 50,000 বছর। মেকদারুহু, তাহলে ওয়ালা তাজাল বিল কোরআন, একই শব্দ, ওয়ালা তাজাল বিল কোরআন মিন কাবলে আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু। তাহলে কোরআন নিয়ে কোনো তাড়াহুড়া করবে না, তার আগে যে তোমার কাছে এর বোধকে পৌঁছে দেওয়া হবে। আর ইন দ্য মিনটাইম কি বলবে ইতিমধ্যে, ওয়াকুল রাব্বি জিদনি ইলমা, এবং তুমি বলতে থাকবে যে প্রভু তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। তার মানে ইটস এ প্রসেস, এটা এমন একটা ধীর প্রসেস যে আমি কোরআন এসেছে, কোরআন পড়ছি এবং আমার বুকে জিকির থাকবে রব্বি জিদনি ইলমা, তবেই আমার কাছে যে আমি পড়েছি এর যে বোধ, যেটা অর্থাৎ তখনই কোরআন ওহী হবে। যেটা আমরা গোড়া থেকেই বলে আসছি যে কোরআন এখনও সেই একই রকম জীবন্ত, যেরকম জীবন্ত ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সময়। এটা শুধু খুঁটিয়ে দেখলেই হয়, এখনও আপনি কোরআন পড়লেই বুঝে ফেলবেন এটা কিছুতেই সম্ভব নয়। এখনও এর বোধ আসবে আল্লাহর কাছ থেকে, অনুমতি আসবে আল্লাহর কাছ থেকে যে আপনি আদৌ বোঝার যোগ্য কিনা। আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলুহু সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, এবং উচ্চে ঊর্ধ্বে তাঁর অবস্থান সেই সব থেকে যাদেরকে তারা তার অংশীদার বানিয়েছে। ইউনাজ্জিলুল মালাইকাতা বির রূহ, তাহলে ওখানে কালিমা এবং রূহ আমরা দেখালাম, ঈসাকে যা দেওয়া হয়েছে, কালিমা এলকা করা হয়েছে মারিয়ামের প্রতি, আর রূহ দেওয়া হয়েছে ঈসাকে। তাহলে এখানে ইউনাজ্জিলুল মালাইকাতা বির রূহ মিন আমরিহি, তাহলে তার আদেশের রূহ। তাহলে একটি ব্যক্তি অস্তিত্বে আল্লাহর আদেশ, যে আল্লাহ একটি ব্যক্তি অস্তিত্বে আল্লাহর আদেশ যে পালিত হবে, আল্লাহর আদেশ কার্যকর হবে, এখানে একজন প্রত্যক্ষ উপস্থিত সহায়ক শক্তি লাগবে। যে কথা কোরআনে বহুবার বলা হয়েছে, নানানভাবে বলা হয়েছে, এটা প্রার্থনা হিসেবেও বলা হয়েছে, আল্লাহর ইনফরমেশন হিসেবেও বলা হয়েছে, সেটা আমরা সামনে দেখব এই প্রসঙ্গেই। আমি একা যথেষ্ট নই, যেমন আমি মন্দ কাজ করতে একা যথেষ্ট নই, সেখানে শয়তানের সহায়তা আছে। আমি খালি মন্দ ইচ্ছাটাকে আমার মনে জাগ্রত হয়, তারপর শয়তান তার কাজে লেগে যায় আমাকে দিয়ে সে মন্দটার শেষ ঠিকানায় পৌঁছাবার জন্য। ঠিক একইভাবে আমি যখন ইচ্ছা করব যে আল্লাহর বাণীকে আমি আত্মস্থ করব, এবং যদি আমি তার যোগ্য হই, তাহলে আল্লাহর পক্ষ থেকে একটি রূহ আমার প্রতিও নাজিল করা হবে, তখন আমার মধ্যে এই বাণী কার্যকর হবে। ইউনাজ্জিলুল মালাইকাতা বির রূহ মিন আমরিহি আলা মান ইয়াশা, তার উপরে, এখানে যদি আমরা আল্লাহকে দেই যে তার উপরে যার উপরে তিনি চান মেনে বাঁধিয়ে তার বান্দাদের মধ্যে, তাহলে কথাটা হয়ে গেছে এইরকম যে হেদায়েতের ব্যাপারটা আল্লাহ যাকে চান হেদায়েত করেন, আল্লাহ যাকে চান পথভ্রষ্ট করেন। এটা হতেই পারে না। মানে কোনো ব্যক্তি অস্তিত্ব, কোনো মানব অস্তিত্বকে আল্লাহ পথভ্রষ্ট করে দেবেন, সেটা যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তির উদ্যোগ না হবে আল্লাহ কোনোতেই কিছুতেই ওটা হতে পারেন না। অতএব হবে এই, তিনি নাজিল করেন ফেরেশতা রূহ দিয়ে তার আদেশের, তার উপরে যে চায় বা যারা চায় তার বান্দাদের মধ্যে। তার বান্দা তো সব, মশামাছিও তার বান্দা। মানুষের মধ্যে যারা চায় যে তার উপরে আল্লাহর আদেশ এবং সে আদেশের বোধ নাজিল হোক, তাহলে ফেরেশতাকে দিয়ে আল্লাহ তাআলা সে বোধকে নাজিল করে দেবেন। এই হলো উল্টানো কথাটা। আনজিরু কেন দেবেন? এই জন্য যে তোমরা সাবধান করো, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা। এসে গেলেন আল্লাহ কর্তৃপক্ষ, এখন যার কাছে রূহ পাঠাবেন তার আদেশ নিয়ে তাকে বার্তাবাহক বানাতে পাঠাবেন, যে তোমরা মানুষকে বোঝাও, মানুষকে বলো। কি কতটা স্পষ্ট ব্যাপারটা? তোমরা মানুষকে বলো যে আমি ছাড়া মানতে পারো এমন কেউ নেই, কিছু নেই, ইল্লা আনা ফাত্তাকুন, অতএব তোমরা আমার প্রতি আমার অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করো।
খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, তিনিই সৃষ্টি করেছেন এই পৃথিবীটা, ওই আকাশমণ্ডলী একটি নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে। তাআলা আম্মা ইউশরিকুন, এবং উচ্চে ঊর্ধ্বে তার অবস্থান সেই সব থেকে যাদেরকে তারা তার অংশীদার করে। আবার রিপিট করা হলো কথাটা, আয়াত 1-এর কথাটা, শেষের কথাটা আবার রিপিট করবে, সেম জিনিস, তাআলা আম্মা ইউশরিকুন, তাআলা আম্মা ইউশরিকুন, এই কথা। এইখানে একটা জিনিস একটু যদি আমরা, মানে মানুষ আর জিন একসাথে, সূরা আকাফ না 46-29 আয়াত, ওয়াইস সারাফনা ইলাইকা, যখন ঘুরিয়ে আনলাম তোমার দিকে, নাফারান মিনাল জিন, জিনদের একটা ছোট্ট, জিনদের একটা পার্টি বা একটা গ্রুপকে, ইয়াস্তামিউন আল কোরআন, যেন তারা খুব ভালো করে কোরআন শুনতে পারে। তাহলে জিনদের কাছে কোরআন পৌঁছাবার যে সিস্টেম, মাধ্যম মানুষ, কোরআন আল্লাহ, এই বিষয়গুলো যদি স্পষ্ট না থাকে তাহলে আমরা কিন্তু বিষয়টা ফেল করব বুঝতে। জিনদেরকে ঘুরিয়ে এনেছেন কে? ওয়াইস সারাফনা ইলাইকা নাফারান মিনাল জিন, যখন আমি ঘুরিয়ে আনলাম জিনদের একটি দলকে তোমার কাছে, ইয়াস্তামিউন আল কোরআন, তাহলে রসুল তেলাওয়াত করছেন, এখন তাদের কাছে একইভাবে বার্তা পৌঁছাতে হবে, পুরা কোরআন তাদের কাছে পৌঁছাবে। যে কারণে সূরা আর রহমানে 32 বার বলা হয়েছে, হ্যাঁ, ফাবি আইয়া আলা এ রাব্বিকুমা তুকাদ্দিবান, তোমাদের দুজনার রব। ফালাম্মা হাদারুহু, তারা যখন সেখানে এসে পৌঁছালো, কালু আনসিতু, বলল চুপ থাকো, অর্থাৎ একে অপরকে বলল চুপ থাকো। ফালাম্মা কুদিয়া, তারপর যখন শোনা সম্পূর্ণ হলো, ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন, তারা চলে গেল, ঘুরে ছুটে চলে গেল কোথায়? তাদের জাতির কাছে। কি হয়ে গেল? তারা কোরআনের বার্তা নিয়ে এখন তারাই সাবধান করে। বিষয়টা এতটাই স্পষ্ট। গিয়ে কি বলল? ক্বালু ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান, মানে আমরা আগে পড়েছি, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। তাহলে কি হলো? যে এবং তারা একে অপরকে যা কিছু বলবে কিতাব দিয়ে, এবং যখন কিতাব নিয়ে চলার কঠিন হবে তখন একে অপরকে উৎসাহিত করবে, প্রেরণা যোগাবে, ধৈর্য ধরার, সবর করার। তাহলে ক্বালু ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বাদি মূসা, আমরা এক কিতাব শুনে এসেছি, মূসার পরে নাজিল হয়েছে। তাহলে এখানেও বোঝা গেল ঈসা বাদ। তাহলে ইনজিলকে আল্লাহ তাআলা কিতাব বলেছেন, কিন্তু ইনজিল আসলে কিতাব না, ইনজিল হিকমা, তাওরাত, তারই ব্যাখ্যা বিশ্লেষণ, এবং তার সে কথা বলতে গিয়ে সবই আবার পূর্ণাঙ্গ কিতাবেই পরিণত হয়েছে, কিন্তু ওটা আদৌ কিতাব নয়। তাহলে উনজিলা মিন বাদি মূসা মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ইয়াহদি ইলাল হক। তো জিনেরা শনাক্ত করতে পারছে কোরআন শুনেই যে এইটা সত্যের দিকে পথ দেখায়, জাতির কাছে গিয়ে সাক্ষ্য দিচ্ছে যে ইয়াহদি ইলাল হক। আর আমাদের কোরআন কোনোভাবেই বোঝা যাবে না, আমাদের কোরআন রাস্তা দেখায় না, ওয়া ইলা তারিকিন মুস্তাকিম, এবং সেই দিকে দেখায়, অথচ নামাজে দাঁড়িয়ে বলি হেদানা সিরাতাল মুস্তাকিম। তাহলে ইয়াহদি ইলাল হক ওয়া ইলা তারিকিন মুস্তাকিম, এবং সেই পথের দিকে যেই পথ সোজা এবং সরল বা সঠিক। ইয়া কওমানা আজিবু দাঈ আল্লাহ, এখন নিজেদের কথাও বলতে পারে অথবা আল্লাহর কিতাবের কথাও বলতে পারে, যে আল্লাহর পথে ডাকার আহ্বানকারী যে, তার সাড়া দাও, ওয়া আমিনু বিহি, অর্থাৎ কিতাব। আবার আমাদেরকেও বিশ্বাস করো, এটাও হতে পারে, নিজেদেরকে সামনে রেখে আমরা এই বার্তা নিয়েই তোমাদের কাছে এসেছি। এই সূত্র সূরা আরাফে আছে, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তোমাদের কোন কোন পাপকে আল্লাহ ক্ষমা করে দেবেন, ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম, এবং রক্ষা করবেন তোমাদেরকে। তাহলে কিতাবের প্রতি ঈমান না এনে কি করে আযাব থেকে রক্ষা পাওয়ার কল্পনা করে মানুষ? ইউনাজ্জিলুল মালাইকাতা বির রূহ মিন আমরিহি, আবার সূরা নাহলে এসেছি আমরা, যা বুঝতে সেখানে গিয়েছিলাম। ফেরেশতাদেরকে তিনি প্রেরণ করেন রূহ নিয়ে, তার আদেশের, আলা মান ইয়াশা, তার উপরে যে চায়। অর্থাৎ আমরা যদি কেউ প্রার্থী হই, প্রভু আমার উপরে তোমার আদেশ নাজিল হোক, তাহলে তিনি ফেরেশতা পাঠাবেন। সূরা, যেমন আমরা এর চাইতে বড়, যাকে বলে যে সূরা হামিম সাজদা, যে কথাটা কত নম্বর আয়াতে? 30 নম্বর আয়াতে না, সূরা হামিম সাজদা যেটা বলা হয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা।
যারা বলে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ এবং তারপর দাঁড়িয়ে যায়, তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। এটা তো কোনো কালের প্রেক্ষিতে আটকা নয়, কিয়ামত পর্যন্ত এই পদ্ধতি চালু থাকবে আল্লাহর। 41 সূরা 41 আয়াত 30। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউনাজ্জিলুল মালায়েকাতা বিরূহ মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি আন আনজিরু, যে তোমরা সাবধান করো, আন্নাহু, এই ব্যাপারে যে তিনি, লা ইলাহা ইল্লা আনা, এই ব্যাপারে যে যে আমি ছাড়া তোমরা মানতে পারো এমন কেউ নেই, কিছু নেই। ফাত্তাকুন, অতএব আমার থেকেই তোমরা নিজেদেরকে রক্ষা করো, আমার অসন্তুষ্টি থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করো। এরপরে আমরা যাব 17 সূরা বনী ইসরাঈলের আয়াত 85। হ্যাঁ, 102 প্রথমেই, ও সূরা নাহলের 102, ইন্নালিল্লাহ। হ্যাঁ, সূরা নাহলের 102তে আমরা যেটা পাবো, আমরা এখানেও আমরা যাব 101 থেকে। ওয়াইদা বাদদালনা আয়াতান মাকানা আয়াতিন, যখন আমরা পরিবর্তন করি এক আয়াতের বদলে অন্য আয়াত, তার মানে এই প্রক্রিয়া নাজিল প্রক্রিয়ার মধ্যে চলছিল তখন। ওয়াল্লাহু আ'লামু বিমা ইউনাজ্জিলু, তিনি কি নাজিল করছেন তিনি তো তা ভালো করেই জানেন। ক্বালু ইন্নামা আনতা মুফতার, তো এই যে বোধহয় কথা একটু হেরফের হয়ে যেত, এ কারণেই রসুলকে বলতে তুমি বানাচ্ছ এগুলা। এখন এখানে এই যে উল্টো প্রেক্ষিতের সামনে রসুলকে রেখে আল্লাহ চাচ্ছেন কি, আসলে তার কিতাবের বাস্তবতা রসুলকে বোঝাতে। মানুষের মধ্যে যারা বুঝলো তারা ভাগ্যবান, না বুঝলে আল্লাহর কিছু যায় আসে না। কিন্তু তিনি সত্য প্রকাশ করে মানুষকে দেখাবেন, এই ওয়াদা মানুষের কাছে তার তিনি দেখাচ্ছেন। যদি আমরা ব্যাপারটা বুঝতে পারি তাহলে আমাদের সৌভাগ্য, না বুঝতে পারলে রহস্যই থেকে যাবে। এমন নয় যে রসুলের ডাক, আল্লাহ নিজে বলছেন আমার কথা কেউ শোনে না, পৃথিবীর কোনো মানুষ আমার কথা শোনে না, পৃথিবীর কোনো মানুষ রসুলের কথা শোনেনি। কেন বলছেন এই কথাটা? মানুষের সামনে সাক্ষী হিসেবে দাঁড় করাচ্ছেন। তাহলে এই মানুষগুলো বুঝলো কেমন করে, যে কথা যেন কিয়ামতের দিন সকল একত্রিত হলে, দেখো এই যে দাঁড়িয়ে আছে, এই মানুষটা বুঝলো কেমন করে। শুধু মানুষকে এইটা দেখাবেন আল্লাহ। আর যারা পরম সৌভাগ্যবান, ইল্লা যু হাজ্জিন আযীম, আল্লাহ বলেছেন ওই সূরা হামিম সেজদাতি, যে সৌভাগ্য অনেক বড় সৌভাগ্যবান যারা তারা ছাড়া এই কোরআনের দেখা কেউ পায়। ওয়াইদা বাদদালনা আয়াতান মাকানা আয়াতিন ওয়াল্লাহু আ'লামু বিমা ইউনাজ্জিল ক্বালু ইন্নামা আনতা মুফতার, তুমি বানাচ্ছ। বাল আকসারুহুম লা ইয়ালামুন। কুল নাজ্জালাহু রূহুল কুদুস, এটা নামিয়ে এনেছে পবিত্র আত্মা, মিন রাব্বিকা, তোমার সৃষ্টিকর্তার পক্ষ থেকে, বিল হক। এখানে বিল হক মানে অর্থাৎ আমার সৃষ্টিকর্তা যা বলেছেন রুহুল কুদুস তাই নিয়ে এসেছেন। লিইউসাব্বিতাল্লাযীনা আমানু, এই যে আয়াত পরিবর্তন করা হয় মাঝে মাঝে এবং আয়াত পর্যায়ক্রমে যে আসে, এই ব্যাপারটাও এখানে পরিষ্কারই হয়ে আসলো। কেন করেন? যেন যারা বিশ্বাস এনেছে তাদের মনকে দৃঢ় করা যায়, শক্ত করা যায়, মজবুত করা যায়, তাই না? যেমন আমরা বলি না, একটা খুঁটি গাড়তে যেমন আমরা তার চারিপাশের মাটিকে খন্তা বা শাবল দিয়ে আমরা ভালো করে একটা গাদানি দিই, তাই না? ওই রকমভাবে সব কিছুকে জমা করতে হলে, একটা জিনিসকে কম্প্যাক্ট করতে হলে, তাই না, তাকে নানানভাবে উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে বসাতে হয় আস্তে আস্তে। কুল নাজ্জালাহু রূহুল কুদুস মিন রাব্বিকা বিল হক লিইউসাব্বিতাল্লাযীনা আমানু ওয়া হুদান ওয়া বুশরা লিল মুসলিমিন। এবং এটাই কি? এটাই হলো হেদায়াত বা পথ প্রদর্শন বা রোড ম্যাপ এবং বুশরা, সুসংবাদ কার জন্য? যারা এর প্রতি সম্পূর্ণ সমর্পিত, কিতাবের প্রতি সমর্পিত। ওয়ালাকাদ না'লামু আন্নামা ইয়াকুলুন, এখানে রূহ শব্দটি আসলো রুহুল কুদুস অর্থে। আর একখানা দুখানা আয়াতকে আমরা সঙ্গে নেব অনুষঙ্গ হিসাবে। দেখো, আমরা জানি ওরা কি বলে, ইন্নামা ইউআল্লিমুহু বাশারুন, ওরা তো এটাও বলে যে এটা তোমাকে শেখাচ্ছে একজন মানুষ। ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুন ইন্নামা ইউআল্লিমুহু বাশারুন লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি, তাহলে এমন একজন মানুষের কথা বলে যার ভাষা তোমার কাছে অন্য, আজামিয়ুন, অন্য ভাষীর লোক। ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুন মুবিন, যেখানে এই কিতাব আরবি ভাষার স্পষ্ট আরবি ভাষার। তাহলে এখন রূহ আসলে ক্রমান্বয়ে যাচ্ছে কোন দিকে? ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ,
এটা নিঃসন্দেহ যারা আল্লাহর এই নাজিল করা বাণী আয়াতিল্লাহ কেন বারবার বলা হয়, এই জন্য বলা হয় যে কোরআন একসঙ্গে আসেনি। এবং এটা কাফেরদের একটা নালিশও ছিল যে মুসাকে একসঙ্গে দেওয়া হয়েছে, কোরআন কেন মানে জুমলাতান ওয়াহেদা একসাথে কেন দেওয়া হলো না তাকে। এই জন্য আয়াতকে বারবার বলা হচ্ছে যে মানুষ আমরা কিতাব বিশ্বাস করি কিন্তু আয়াত বিশ্বাস করি না। তাহলে ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, সেই সব লোক যারা বিশ্বাস করে না আল্লাহর আয়াতের প্রতি, লা ইয়াহদিহিমুল্লাহ, কোনো দিনই আল্লাহ পথ দেখাবেন না তাদেরকে। তাহলে কোরআনের এই অমোঘ ঘোষণা যে আল্লাহর আয়াত যারা বিশ্বাস করে না তাদেরকে আল্লাহ কোনোদিন পথ দেখাবেন না, অথচ এই নামাজে দাঁড়িয়ে চাওয়া হচ্ছে এহেদেনা সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে পথ দেখাও। পথ চাওয়া হচ্ছে আল্লাহর কাছে, আর আল্লাহ বলছেন জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব এর মধ্যে সন্দেহের কিছু নেই, এটাই মুত্তাকিদেরকে পথ দেখাবে। তারপরেও কিতাব কি, নামাজে কোনো রকম কুল হুয়াল্লাহ দিয়ে 3 বার পড়লে নামাজ আদায় হয়ে যাবে। কিতাবের কোনো ভূমিকা নেই আমাদের জীবনে, খালি আছে রুকু সেজদা, নামাজ 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 নামাজ। আপনি কোরআন কোরআন বলে নামাজ পাইতেন কোথায়? তবে নামাজ না পেলে যেন আমাদের কি হয়ে যেত। এখন কেউ কেউ তো এটাও বলছেন যে এই সারাদিন তুমি কোরআন পড়ে থাকো, এটাই আল্লাযীনা হুম আলা সলাতিহিম দায়েমুন, যারা তাদের সালাতে দায়েম মানে সার্বক্ষণিক দাঁড়ানো তাদের সালাতে। কিভাবে সম্ভব এটা? তুমি তো 5 ওয়াক্ত নামাজ বানিয়েছো, আমরা তো 5 ওয়াক্ত নামাজ বানিয়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়লাম শেষ হয়ে গেল কাহিনী। তাহলে সালাতে দায়েম থাকলাম কোথায়? তাহলে ওখানে যেমন তোমার ব্যাখ্যা লাগবে, তুমি ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত ফজরে যা পড়েছো তা তোমাকে যদি বলে থাকো আল্লাহর কাছে যা যা বলেছো তার সাক্ষী বহন করতে হবে জোহর পর্যন্ত, জোহরে যা পড়েছো আসর পর্যন্ত সাক্ষী বহন করতে হবে, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা। একই জিনিস তো দাঁড়ালো। সালাতে দাঁড়িয়ে আমরা কি করি? তেলাওয়াতে আয়াত। তো ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি লা ইয়াহদিহিমুল্লাহু ওয়া লাহুম আযাবুন আলীম। ইন্নামা ইয়াফতারি আল কাযিবা আল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, আল্লাহর নামে মিথ্যা রচনা তারাই করে যারা বিশ্বাস করে না আল্লাহর আয়াতকে। তো চারিদিকে যত লাফালাফি আমরা দেখতে পাচ্ছি, লাফালাফি কি নিয়ে? এরা আল্লাহর আয়াতকে বিশ্বাস করে না, কারণ এরা আল্লাহর আয়াতের ভেদই জানে না, আল্লাহর আয়াতের মধ্যে কোনোদিন প্রবেশই করেনি। আর আমরা এই যে রুহের কথা বলছি, আয়াতের বোধ নাজিল হওয়ার প্রেক্ষিতের কথা বলছি, এর সঙ্গে 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 ফেরেশতাদের কানেকশন হওয়ার কথা বলছি, তাই না? এটা কোথায়? ইন্নামা ইয়াফতারি আল কাযিবা আল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহ ওয়া উলাইকা হুমুল কাযিবুন, এবং প্রকৃত মিথ্যাবাদী এরা। 17 নম্বর সূরা বনী ইসরাঈল আয়াত 85, ইয়াসআলুনাকা আনির রূহ, রসুলকে টেস্ট করার জন্য বনী ইসরাইলের আলেমরা মদিনা থেকে মক্কার লোকদেরকে শিখিয়ে দিত যে তোমরা গিয়ে এই কথাগুলো জিজ্ঞেস করবা। তারই অন্যতম একটা প্রশ্ন এই যে তারা তোমাকে জিজ্ঞেস করে রূহের ব্যাপারে, রূহ কি। তো আমরা এ পর্যন্ত যা পড়ে এসেছি সেখানে কিছু ইঙ্গিত তো আছে, আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলুহু, দেখেছি না? তা আমরা দেখেছি, এবং ওইভাবে যদি সব আমরা আবার রিপিটেডলি শুনি এবং আমরা সেগুলোকে নোট করে দেখি, তাহলে ইয়াসআলুনাকা আনির রূহ, তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, কুল আর রূহু মিন আমরি রাব্বি। তাহলে এবার রূহের পরিচয় কিন্তু আসছে। রূহ কি? রূহ আমার সৃষ্টিকর্তা প্রতিপালকের একটি আদেশ বিশেষ। বলো, রূহ আমার সৃষ্টিকর্তার একটি আদেশ বিশেষ। ওমা উতীতুম মিনাল ইলমি, আর এই ব্যাপারে যাই দেওয়া হয়েছে তোমাদের কাছে জ্ঞান, ইল্লা কালিল, খুবই সামান্য। কেন বলা হয়েছে? অর্থাৎ তোমরা রূহ অনুধাবন করবা কোত্থেকে? কারণ তোমরা তো কিতাবেরই কোনো অবস্থা রাখো নাই। আর এটা এমন সময় বলা হচ্ছে যখন ঐতিহাসিক সূত্রের সমস্ত সূত্র থেকে, এমনকি ওল্ড টেস্টামেন্ট থেকে, নিউ টেস্টামেন্ট থেকেও এটা প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসেন তখন তওরাত এবং ইনজিলের কোনো সমুদায়, কোনো কপি একত্রে কোথাও ছিল না, তাই না? মানুষের মুখ থেকে শুনে 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 তারা এই ইনজিল নতুন করে রচনা করেছে এবং সেইভাবেই তওরাতকে রচনা করেছে। মানে তওরাতকে যেমন নেবুকাদনেজার ধ্বংস করে দিয়েছিল, তেমনি ইনজিলকেও, তাই না, যেমন রোমান জেনারেল টাইটাস ধ্বংস করে দিয়েছিল। এবং ব্রিটিশ একজন ব্রিটিশ রানীকে বলেছিল একজন সাংসদ যে আমি যদি একজন সাংসদ যে মুসলমানদের হাত থেকে কিতাবকে যদি কেড়ে নেওয়া যায় তাহলে মুসলমানরা নির্জীব হয়ে যায়, একমাত্র উপায় হলো এর হাত থেকে কেড়ে নেওয়া। সেই মিশন নিয়েই ভারতে এই প্র্যাকটিস শুরু হয় যে ভারতে ইংরেজদের শাসনামলে এই হাফিজি মাদ্রাসা, খারেজি মাদ্রাসা, মাদ্রাসা সব কিছু ইংরেজদের করা, এবং সেই ব্যক্তির ফিলসফি, সেই ব্যক্তির পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য এগুলো, যে কোরআন শুধু পাঠের জন্য থাকবে
এর অর্থ বোঝার জন্য কেউ আগ্রহ বোধ করবে না, এবং এরা নিজেদেরকে মুসলিমও ভাববে, তাই না, এবং এরা একটা ধর্ম পালনও করবে। তো ঠিক যেমন ইহুদিরা করেছে, খ্রিস্টানরা করেছে, আমরাও সেরকম করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন বোঝার তৌফিক দিন। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।